নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কারকুলপুর। কারকুলপুর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কারকুলপুর বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 5টি কারকুল। প্রথমে কারকুলের দানাগুলোকে এইভাবে চেঁচে নেব। কারকুলের দানাগুলোকে চেঁচে নিয়েছি, এবার এগুলোকে কেটে নিচ্ছি। কারকুলগুলোকে আমি মধ্যে টুকরো করে কেটে নেব। সবগুলো কারকুল কাটা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। কারকুলগুলো সেদ্ধ করার জন্য এদিকে একটি প্যানের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কারকুলগুলো। কারকুল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কারকুলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। কারকুলগুলো নামিয়ে নিয়েছি। কারকুলগুলো এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লাল বাদাম। বাদামগুলোকে আমি শুকনো খোলায় অল্প ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। কারকুল আর বাদামগুলো যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে একটি মশলা বানিয়ে নেব। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি 5 টুকরো আদা। এগুলোকে বেটে নেব। সর্ষে আর আদা বাটা হয়ে গেছে, এবার এদিকে কারকুলগুলো ঠান্ডা হয়ে গেছে। কারকুলের বীজগুলোকে এবার ছাড়িয়ে নেব। একটি চামচ দিয়ে এইভাবে কারকুলের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কারকুলের বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার এদিকে একটি মিক্সিং জারের বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো কষা ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কারকুলের বীজগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার একটি ঢাকা লাগিয়ে এগুলোকে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর সর্ষে বাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আদা সর্ষে বাটা দেওয়ার পর 1-2 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর কারকুলের বীজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাটাকে কম আঁচে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব, যতক্ষণ না পুরো শুকিয়ে যায়। মশলার পুরো জল শুকিয়ে গেছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, পুরো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি।
মশলাটা নামানো হয়ে গেছে। এবার এদিকে একটি চামচ দিয়ে কারকুলের ভিতরে পুরটাকে ভরে নেব। সবগুলো কারকুলের পুর ভরা হয়ে গেছে। এবার এদিকে একটি ব্যাটার তৈরি করে নেব। এদিকে ব্যাটার তৈরি করার জন্য একটি বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন আর নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আরও অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পুরগুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে এভাবে অল্প অল্প করে প্রথমে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 3টে পুর। নিচের দিকটা অল্প লাল হয়ে গেলে এবার পাল্টে দেব। পুরগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পুরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো পুর ভেজে নেব। বাকি পুরগুলোকেও এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। আমার কারকুলের পুর পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে কারকুল পুর একবার করে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।